রাতেই শুনেছিলাম খামেনি হুজুর মারা গিয়েছে। ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সাংবাদিক সম্মেলনে বলেছিলেন। সকালে উঠে প্রায় চ্যানেলে শুনছি যে খামেনি হুজুর আর নেই। লাভ কার হলো? মধ্যপ্রাচ্যের লাভ হলো, নাকি ইসরায়েল এবং মার্কিনদের শুধু লাভ হলো, না ইরানের খামেনি বিরোধীদের লাভ হলো, না সুন্নিদের লাভ হলো, না গোটা বিশ্বের লাভ হলো? আসলেই সত্য কথা বলতে কি, খামেনি হুজুর দুনিয়া থেকে বিদায় নেওয়াতে আমাদের মতো মুসলিমদের বড় ক্ষতি হয়ে গেল। কারণ সারা পৃথিবীর মুসলিম নেতাদের যখন ইসরায়েল এবং মার্কিনদের প্রতি নত জননীতি আমরা দেখি, দুটো চাল ডালের লোভে, না হয় ক্ষমতা আঁকড়ে থাকার লোভে, মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশেই আমেরিকার সৈন্য রেখে দিয়েছে তাদেরকে পাহারা দেওয়ার জন্য। আমরা যখন দেখি সারা পৃথিবীর মুসলিম রাজারা আমেরিকা এবং ইসরায়েল ইহুদি খ্রিস্টানদের চাটুকিরি করে ক্ষমতা আঁকড়ে ধরে রাখার প্রতিযোগিতা করে, তখন আমাদের খুব কষ্ট লাগে, আমাদের মতো সাধারণ মুসলমানদের। খামেনি হুজুর শিয়া হোক, খামেনি হুজুর ইরানি হোক, আর যাই হোক, যখন তার হুঙ্কারগুলো আমরা শুনি, যখন খামেনি হুজুরের ইহুদি খ্রিস্টান ইসরায়েল বিরোধী বক্তব্য শুনি, তাদের উপরে ক্ষেপণাস্ত্র মারার যে শব্দগুলো আমরা দেখি শুনি, তখন আমাদের আত্মাটা ঠান্ডা হয়ে যায়। তো খামেনি হুজুর পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আমি তার ভেস্ত কামনা করি, কিন্তু পৃথিবীতে নতুন করে আর কোনো খামেনি আসবে কি না আল্লাহই ভালো জানে। খামেনি হুজুর, আপনি ভালো থাকুন, আল্লাহ এবং আল্লাহ রসুলের সান্নিধ্য আপনি পান এই কামনায়। সালাম আলাইকুম রহমতুল্লাহ।